একেবারে প্রাণে মেরে ফেলার মতোই আক্রমণ, দুটো হাত ভেঙে মাথা ফাটিয়ে শরীরে আমরা খবর সংগ্রহ করে তা পত্রিকায় প্রকাশিত হয়। আমরা দেশের হলে সংবাদ, আর সেটা যখন কণ্ঠরোধ করা হবে, তাকে যখন আক্রমণ করা হবে, তখন অবস্থাটা কি হতে পারে আপনারা নিজে অনুমান করুন। গত রবিবার আগরতলা ইন্দ্রনগরে সন্দীপ পত্রিকার সাংবাদিক তাপস দাস উনি আক্রান্ত হয়েছেন, বেঁচে গেছেন বলা যায়, কোনো ভাগ্যের আয়ু ছবিকে মেরে বেঁচে গেছেন। কিন্তু ঘটনা হল যারা এটা করেছিল বর্বরোচিত কাজ, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি বিভিন্ন প্রেস ক্লাবের পক্ষ থেকে। আমরা আরো বিস্তারিত সাংবাদিক তাপস দাস নিগৃহীত হয়েছেন, সংবাদের কাজ শেষ করে বাড়ি যাওয়ার পথেই আক্রান্ত হয়েছেন, সাংঘাতিকভাবে আক্রান্ত হয়েছেন। উনি যে হাত দিয়ে গেছেন সেই দুটো হাতেই অবস্থা চরম পর্যায়ে চলে গেছে, ফ্র্যাকচার হয়েছে, ব্যান্ডেজ করা হয়েছে, মুমূর্ষু অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। কি অপরাধ? আমরা কি কারোর বিরুদ্ধে বা কোনো কিছু লেখার সুযোগ নেই? আমাদের প্রতিবাদ করার কোনো ক্ষমতা নেই? আমরা নাকি আবার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ? আমরা তো কারোর সাথে শত্রুতা রাখতে চাই না, আমরা তো সবার সাথে একসাথে হয়ে কাজ করতে চাই। সবার সাথে যেরকম সম্পর্ক, পরিবারের সাথে বাবা মা ভাই বোনদের যেরকম সম্পর্ক, সমাজের সাথে আমাদের সবাই একই রকম সম্পর্ক। আমাদের পেশা হচ্ছে সংবাদ সংগ্রহ করে পরিবেশন করা। প্রশাসন থেকে শুরু করে আরক্ষা দপ্তর থেকে শুরু করে সবার সাথে আমাদের যোগসূত্র রয়েছে। কিন্তু যখন আমরা আক্রমণের শিকার হই, তখন আমাদের সাথে আর এগিয়ে আসে না। পরবর্তী সময়ে বিভিন্ন পর্যায়ে ধীরে ধীরে তা তদন্ত পর্যায়ে এসে অপরাধীরা যেই সময় ধরা পড়ে, তখন অবস্থার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি যে পর্যায়ে দাঁড়ায়, তাহলে তার প্রতিবাদ সবার প্রশ্নই উঠত না। তো আমরা চাই সবার সাথে সুসম্পর্ক থাকুক। আমরা আমাদের স্বাধীন পেশাকে সমাজের উন্নয়ন কল্পে সবার স্বার্থে কাজ করতে চাই। কারোর বিরুদ্ধে লিখলে যদি আমরা শত্রুতা হই, আবার কারোর পক্ষ লিখলে আমার মিত্রতাও থাকে। তো আপনারা যদি বলেন যে আমরা লেখালেখি ছেড়ে দিতে, বা পত্রিকা হচ্ছে সমাজের দর্পণ, সমাজের ভালো মন্দ সব কিছু তুলে ধরে, আপনারা চান সমাজে ভালো আছে খারাপও আছে, সেই জন্য কি আমরা লিখতে পারবো না? আমাদের স্বাধীনতা নিশ্চয়ই রয়েছে, সেই স্বাধীনতা হরণ করা ঠিক নয়। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া হিসাবে যে আমাদের ক্ষমতা দিয়েছে, তো সেটা যেন বজায় থাকে, আপনারা সবসময় এই দৃষ্টিতে দেখবেন। এই বলে বক্তাদের কাছ থেকে আমরা শুনতে পাই সংবাদ মাধ্যম আমাদেরকে ভুল ত্রুটি ধরিয়ে দেয়, আমরা সেই ভুল ত্রুটি সংশোধন করে নেওয়ার চেষ্টা করি। সেই কথা যে কথার কথা আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি। আমরা 2018 সন বা 17 সনে আমরা দেখছি বর্বরভাবে এই রাজ্যে সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, যার বিচার আজও মেলেনি। যদিও সেই বিচারের জন্য এই রাজ্য সরকারের সিবিআই তদন্ত দিয়েছে, কিন্তু তাও 5 বছর হয়ে গেল, অতই গেল সেই তদন্ত। এরপরও আমরা দেখছি পর ঘটনা ঘটে যাচ্ছে সাংবাদিকদের উপর আক্রমণ। কেন আক্রমণ হচ্ছে? কোথাও কারো দুর্নীতি কিংবা সরকারের কোথাও দুর্বলতা বা ভুল, সেগুলো আমরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি, যেটা আমরা আমাদের দায়িত্ব বলে মনে করি। আর সেখানে আমরা চক্ষু সরছি কোনো স্বাক্ষান্বেষী মহলে। আমরা ব্রেনিয়া কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে এই ঘটনা তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। আমরা চাই অতি সত্বর এই ধরনের রাজ্যের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে একেবারে রাজধানী পর্যন্ত যে সাংবাদিকদের উপর পরপর আক্রমণের ঘটনা ঘটছে, অতি সত্বর সেই আক্রমণ বন্ধ হোক। আমরা শুধু এই প্রতিবাদ সবার মধ্যে সীমিত থাকবো না। আমি আশা করি এই রাজ্যের সাংবাদিক সমাজ যারা এই সাংবাদিকতা পেশার সাথে যুক্ত আছে, আগামী দিন বৃহত্তর আন্দোলন গঠন করবে এবং রাস্তায় নেমে তার প্রতিবাদ করবে। প্রয়োজনে আমরা একেবারে যত কঠোর আন্দোলন করা যায় সেই কঠোর আন্দোলনের দিকে সিদ্ধান্ত নিতে পারব। কারণ কি, এইভাবে একটা
বারবার সংবাদ মাধ্যমের উপর আক্রমণ করা সেটা মোটেও সহনশীল নয়। একবার দুবার একটা জায়গায় ঘটনা ঘটতে পারে, কিন্তু বারবার ঘটনা ঘটছে। এবং আজকে প্রায় 4 দিন হয়ে গেল এই বর্বরোচিত ঘটনা আগরতলা শহর রাজ্যের রাজধানী শহরে ঘটলেও রাজ্যের পুলিশ প্রশাসন এখন পর্যন্ত একজন আসামিকেও গ্রেপ্তার করতে পারল না। আমরা বুঝলাম